আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ানাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতার স্পেশাল একটা রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি। সারাদিন রোজা রাখার পর যদি ইফতারে এরকম একটা হেলদি ড্রিঙ্ক পাওয়া যায় তাহলে পুরো দিনের ক্লান্তিটাই কেটে যাবে। তো চলুন দেখে আসি কিভাবে ড্রিঙ্কটি বানাতে হবে। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সাগুদানা। এখন এই সাগুদানাটা আমি পানির মধ্যে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে চালনিতে ঢেলে পানি দিয়ে পরিষ্কার করে এটাকে আমি ঠান্ডা করে নিব। সাগুদানাগুলো আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি। আর এইদিকে আমি একটি মিল্ক প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ দুধ। দুধটা ভালোভাবে নেড়েচেড়ে একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা ঘন করার জন্য আমি এখানে গুঁড়ো দুধটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ এবং দুধটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5-7 মিনিটের মতো জাল করে আমি দুধটা ঘন করে নিয়েছি। এখন আমি দুধটা চুলা থেকে নামিয়ে একটি বাটিতে রেখে ঠান্ডা করা সাগুদানাগুলো দিয়ে দিব এবং এই মিক্সচারটা আমি ফ্রিজে রেখে দিব প্রপারলি ঠান্ডা হওয়ার জন্য। বানানোর জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি এবং 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা ভালোভাবে মিক্স হলে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার মিক্সচারটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটা বলক আসলে তুলে নিব এবং সার্ভিং ডিশে ঢেলে দিব। এখানে আমি 2 ধরনের ফুড কালার ইউজ করেছি, রেড এবং অরেঞ্জ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ধরনের কালার ইউজ করতে পারেন। জেলিটা রুম টেম্পারেচারে সেট হয়ে যাবে, এক্সট্রা করে ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আর 5-7 মিনিট পর সেট হয়ে গেলে আমি নাইফ দিয়ে কেটে একটি স্প্যাচুলা দিয়ে এগুলো তুলে নিব। একটি স্প্যাচুলা দিয়ে আমি সবগুলো জেলি তুলে নিয়েছি। এখন ফ্রিজ থেকে দুধ আর সাগুর মিক্সচারটা বের করে সেখানে আমি জেলিগুলো দিয়ে দিব। এক্সট্রা করে আমি এখানে 2 ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করেছি, কিশমিশ এবং আমন্ড। সবগুলো ইনগ্রেডিয়েন্ট ভালোভাবে মিক্স করে নিব। আর এই তো আমাদের রিফ্রেশিং সাগুদানা ড্রিঙ্ক একেবারেই রেডি। এই ড্রিঙ্কটা দেখতে কতটা অ্যাট্রাকটিভ লাগছে সেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ড্রিঙ্কের টেস্টটাও অসাধারণ। সারাদিন রোজা রাখার পর ক্লান্তি দূর করার জন্য এই ড্রিঙ্কটাই যথেষ্ট। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং লাইক বাটনটি প্রেস করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। Till then, stay happy, healthy and connected to my channel. Allah Hafiz.